আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে একটা মজাদার রেসিপি। তো এই দেখো আলু কেটে নিয়েছি আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়ে এই যে তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নিচ্ছি। আলুগুলোও ভেজে নেবো লাল লাল করে, আর ফুলকপিটাও বেশ সুন্দর করে ভেজে নেব। তারপর কী ভাবে রান্নাটা করছি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো এখানে নিয়ে নিয়েছি পোস্ত, কাজু বাদাম। কাজু বাদামটা ভাঙা আছে আর কি, ছাড়ানো আছে। আর এই যে হচ্ছে চারমগজ। তো এই কটা সব বেটে নেবো একসাথে। এখানে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এই যে কাজু, চারমগজ আর পোস্ত বাটাটা এখানে রেডি। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি টমেটো, আদা আর রসুন। এটাকে পেস্ট করে নেবো একসাথে। তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা হোক শুকনো লঙ্কা হোক দিতে পারো, কিন্তু আমার মেয়ে ঝাল খাই না বলে আমি এখানে লঙ্কাটা ব্যবহার করছি না। তো এই দেখো এটা এবার পেস্ট করে নিই। তো এই দেখো এখানে টমেটো আর আদা রসুন এটা পেস্ট করে নিয়েছি। তো এবার কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সবাই দেখো, আশা করি খুব ভালো লাগবে রান্নাটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এটা ভালোভাবে গরম হয়ে এলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এটা দিয়ে এরপর আমি ভালোভাবে বেশ কষিয়ে নেবো। একটু জল দেব। এই দেখো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এরপর আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কারণ আদা রসুন আছে, টমেটো আছে, এটার একটু কাঁচা গন্ধটা যাবে, তারপর আর কি আরও বাদবাকি মশলাগুলো দেব। আর এখানে এই দেখো নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই যে আলুগুলো ভেজে রাখা আছে, ফুলকপিও ভেজে রাখা আছে। আর আমি এখানে না একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তেলের মধ্যে পরে আর কি। তো এটা দেখানো হয়নি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। মানে আমি ঝাল খাই তো আমি শুকনো লঙ্কাটা আর কি খাবো ওই জন্য। আমার বর আর মেয়ে কেউ ঝাল খায় না, ওই জন্য আমি রান্নার মধ্যে ঝালটা দিই না বললেই চলে। যদিও বা দিই, গোটা গোটা লঙ্কা দিয়ে দিই, আমি আমরা খেয়ে নিই তুলে, আমি খাই। তো সবাই একটু জানিও যে রান্নাটা কেমন হচ্ছে, আর সবাই একটু কমেন্ট করে দিও সুন্দর সুন্দর, আর সবাই একটু পাশে থেকো। এখন থেকেই এখনও হলুদ পড়েনি, লঙ্কা গুঁড়ো পড়েনি। দেখো শুধু টমেটো বাটাটাতেই কী সুন্দর রঙ এসছে না? শুধু টমেটো বাটাটাতেই কী সুন্দর একটা রঙ চলে এসছে। এখনও পর্যন্ত কিচ্ছু দেওয়া হয়নি। দেখো শুধু এটা ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা দেখো বেশ অনেকটাই কষানো হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এর মধ্যে এই যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, এটা আমি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। এরপর আমি এই মশলাটা দিয়ে দিলাম। আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব। আবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই দেখো বুঝতে পারছো যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে মশলাটা থেকে।
মশলাটা থেকে তেল ছাড়ছে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা। ঠিক আছে, ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এরপর আমি এটা একটু ভালোভাবে কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দেবো একটু নুন, এই দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দেব। আমি একটু তরকারি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, এর মধ্যে একটু মিষ্টি দেবো। আর মিষ্টিটা দিলে একটু স্বাদটাও ব্যালেন্স হয়ে যায়, খেতে একটু টেস্টটাও বেড়ে যায়। তো সামান্য পরিমাণ চিনি দেবো এর মধ্যে। দেখো ভালোভাবে কষে নিচ্ছি, খুব সুন্দর লাগছে না? কেমন লাগছে বলো তো? এই যে খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কাজু বাদাম, পোস্ত আর চারমগজ বাটাটা। গ্যাসটা আঁচটা কম করে দেব। এই যে দিয়ে দিয়েছি। এরপর এই বাটিটা ধুয়ে একটু জলটাও আমি দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, একটু কিছুক্ষণ আর কি, এক দেড় মিনিট মতন আর কি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এরপর বাড়িয়ে দিয়েছি জলটা দেওয়ার পর। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তো তোমরা সবাই জানাবে যে রান্নাটা কেমন হয়েছে। এখনকার ফুলকপি সেরকম আর কি খেতে ভালো লাগে না, তো এইভাবে একটু রান্না করে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। কারণ শীতকালের জিনিস শীতকালেই ভালো লাগে, যে কোনো জিনিস মানে সময়ের জিনিস সময়েই ভালো লাগে। সময়ের পর হয়ে গেলে তখন কিন্তু আর সেই জিনিসটা সেভাবে অতটা ভালো লাগে না। তাই ফুলকপিটা আর কি এভাবে একটু রান্না করার চেষ্টা করলাম। তো বন্ধুরা সবাই একটা করে লাইক করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে এটা আমার এবার কষানো হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জল। দেখো কত সুন্দর কষানোটা হয়েছে। এই দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এরপর এটা সেদ্ধ হোক, ফুলকপিটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। ফুলকপিটা একবার ভাপ দিয়ে নিয়েছি কিন্তু সেভাবে তো ভাপাইনি সিদ্ধ করার মতন, তো একটু ফুলকপিটা সেদ্ধ হতে টাইম লাগবে। তো এইদিকে ফুলকপিটা হতে থাক, তারপর আবার দেখবো যে ফাইনাল লুকটা কেমন এলো, তোমাদেরকে দেখাবো যে ফুলকপির রোস্ট কেমন হলো বা ফুলকপির রসাটা কেমন হলো। এই দেখো রেডি আমার ফুলকপির রসা। তোমরা একটু জানিও যে কেমন লাগছে দেখতে। এই দেখো খুব সুন্দর আর কি খেতে হয়েছে, খুব সুন্দর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, খেতে ভালোই হয়েছে। তো এই দেখো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।